গল্প অ্যানিমেশন চ্যানেলে আপনাদের স্বাগত। রামপুর নামে একটি গ্রামে ছোট্ট মেয়ে মিনা থাকতো। খুব ছোটবেলাতে তার বাবা মা এক দুর্ঘটনায় মারা যায় এবং মিনা সেই দুর্ঘটনাতে একটা হাতও চলে যায়। সে তার দিদার সাথেই থাকতো। মিনা ছোট থেকেই তার দিদার চোখের মণি ছিল। দিদা, ও দিদা, কি হয়েছে তোমার? তুমি তো রোজই আমার ওঠার আগেই উঠে পড়ো, আজ এখনো ওঠোনি দেখছি। আর বলিস না মিনামা, কাল রাত থেকে আমার বাতের ব্যথাটা দেখছি আবার জাগান দিয়েছে। ঠিক আছে দিদা, তুমি তাহলে বিশ্রাম নাও, আমি তৈরি হয়ে বিদ্যালয়ে চলে যাচ্ছি। হে ভগবান, তুমি তো সবই জানো। সেই ছোটবেলায় এই বাবা মরা মেয়েটাকে আমার কাছে নিয়ে এসেছি। আমার কিছু হলে কে আমার মিনাটাকে দেখবে? এমনিতেই ছোটবেলার সেই দুর্ঘটনায় মিনার একটা হাত পঙ্গু হয়ে গেছে। ওর কথা ভেবেই আমি মরতে পারি না। মিনাকে যে আমি বড্ড ভালোবাসি। ওই দেখ, কে এসেছে। আমাদের বিশেষ শিশু। শিশু না বল, বিশেষ বাচ্চা। শুভ সকাল বাচ্চারা। না না, আজ তোমাদের পড়ানোর জন্য আসেনি। শোনো, তোমাদের পরীক্ষার তারিখ ঠিক হয়ে গেছে। পরের মাসের 24 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে, কিন্তু তোমরা আজ থেকে প্রস্তুতি শুরু করে দাও। আচ্ছা। আশা, তোরা কি খেলছিস? কানামাছি খেলছি আমরা। আমিও খেলবো তোদের সাথে। বাবা, মিনা, তুইও কি খেলতে পারিস? হ্যাঁ, আমি খেলতে পারি। আমারও তোদের সাথে খেলতে ইচ্ছে করে। না মিনা, আমরা তোর সাথে খেলতে চাই না। মিনা জানতো তার সাথে কেউ মিশতে চায় না এবং সে মনে মনে ভাবলো সে আর বিদ্যালয়ে কাল থেকে উপস্থিত থাকবে না। মিনা এইসব ভাবতে ভাবতে বাড়ির দিকে হাঁটতে থাকলো। কে, মিনা এলি নাকি? হ্যাঁ দিদা, তুমি আগে বলো তো, তোমার শরীর কেমন আছে? ভালো আছি রে বাবা, ভালো আছি। তুই এই বুড়িটাকে নিয়ে এত চিন্তা করিস না তো। পোশাক ছেড়ে আয়, আমার রান্না হয়ে গেছে। তোর পছন্দের রান্না করেছি, কচু শাক। আমরা একসাথে খাবো।